তো আজকের ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে প্রথমেই দুটো ভিডিও দেখাবো, ছোট ছোট ভিডিও ক্লিপ দেখাবো। আপনারা প্রথমে দেখুন, তারপর আসল ব্যাপারে আসা যাবে। তো এই দুটো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমের যে ভিডিওটি সেখানে দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী যখন তার চেয়ারে বসছেন, ডোনাল্ড ট্রাম্প পেছন থেকে চেয়ারটি ধরে আছেন। চেয়ারটি পেছন থেকে কে ধরে আছেন? না, বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। সুতরাং এটা হলো ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের জের, সুসম্পর্কের জের, যেখানে আমেরিকান প্রেসিডেন্ট সৌজন্যতার জন্য তিনি চেয়ারটিকে পেছন থেকে ধরে আছেন। এবং দ্বিতীয়টিতে দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে যখন প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে কি আপনার মতামত কি, বা সেখানে যে ধরনের কন্ডিশন তৈরি হয়েছে, পলিটিক্যাল সিচুয়েশন, আপনার কি মতামত, তিনি সেখানে পরিষ্কারভাবে জানিয়েছেন সমস্ত কিছু মোদিজির উপরে ছেড়ে দিলাম। বাংলাতে বলতে গেলে বলতে হয় যে সমস্ত কিছু মোদিজি হ্যান্ডেল করে নেবেন। সেখানে আমেরিকার ডাইরেক্ট সেখানে ঢোকার কোনো প্রশ্নই আসে না, মোদিজি আছেন, সেগুলি সমস্ত কিছু হ্যান্ডেল করে নেবেন। রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয়েছে এবং হোয়াইট হাউসে বিভিন্ন টপিকের উপর অনেক কিছু ডিসকাশন করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। এবং এই মিটিংয়ে যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই নিয়ে আপনার কি বক্তব্য, সেই সময় তিনি সময় না নিয়ে ডাইরেক্ট অ্যান্সার করেছিলেন সেই প্রশ্নের, এবং তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেটা নিয়ে আমেরিকা কিছু ভাবছে না এবং সেটার উপর নজর রেখেছে, এবং বাংলাদেশের এই অবস্থা সমস্ত কিছুই মোদিজি হ্যান্ডেল করে নেবেন। সুতরাং বুঝতে পারছেন নরেন্দ্র মোদির উপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা ভরসা করেন এবং তার কত ভালো সম্পর্ক এই দুই দেশের মধ্যে, এবং এই দুই দেশের মধ্যে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেই এই ধরনের কমেন্ট পাস করা যায় বিশ্বের সব থেকে শক্তিশালী প্রেসিডেন্টের মুখ থেকে। দুই দেশের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, প্রধান কোন বিষয়ের উপর আলোচনা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমে বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে চুক্তি হয়েছে, ডিফেন্স বিষয়ে চুক্তি হয়েছে, বিভিন্ন ডিফেন্স ডিলের বিষয়ে চুক্তি হয়েছে। এছাড়া 26/11 অন্যতম চক্রী যে অ্যাটাক হয়েছিল সেটার অন্যতম চক্রী তাকে ভারতে প্রত্যর্পণের ব্যাপারে চুক্তি হয়েছে। সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। যখন নরেন্দ্র মোদীজির সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং হচ্ছিল সেই সময় ডোনাল্ড ট্রাম্প একটা খুব অদ্ভুত বিষয় সেখানে করেছিলেন। সেখানে তিনি একটি অ্যালবাম নিয়ে এসেছিলেন, সেই অ্যালবামে বাঁধানো ছিল বিভিন্ন রকমের অতীতের বিভিন্ন রকমের ছবি। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এই দুইজন বিখ্যাত ব্যক্তি দুজনে একসাথে যে সমস্ত প্রোগ্রামগুলো করেছেন, যেমন হাউডি মোদি থেকে শুরু করে নমস্তে ট্রাম্প, সমস্ত কিছুতে যে সমস্ত গুরুত্বপূর্ণ মুভমেন্টের ছবিগুলো এই অ্যালবামে বানানো ছিল, এবং সেগুলো তিনি সেই যেখানে সমস্ত মানুষজন বসেছিলেন সেখানে সবার সাথে শেয়ার করছেন। সুতরাং বুঝতে পারছেন সেই সময়ের ঘটনাগুলো কতটা সুন্দরভাবে মনে ছোঁয়া লেগেছে ডোনাল্ড ট্রাম্পের। সমস্ত কিছু একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গাতে এসে পৌঁছেছে বর্তমানে ভারত এবং আমেরিকান সম্পর্ক। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে ভারতবর্ষ হলো পৃথিবীর বুকে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র দেশ যে রাশিয়া এবং আমেরিকার সাথে, দুই দেশের সাথে সমানভাবে ব্যালেন্স করে রাখে সমস্ত সম্পর্ক, এবং দুই দেশের সাথে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, কারো জন্যে কারো ত্রুটি আসে না আমাদের সম্পর্কে। তো এই মিটিংয়ে কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যেখানে বলা হয়েছে যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হবে, এবং দ্বিতীয়ত ভারত এবং আমেরিকার মধ্যে যে আমাদের ট্রেড আছে সেখানে ট্রেড ডেফিসিট আমেরিকার আছে। এর অর্থ হলো ভারত বেশি পরিমাণে পণ্য, বেশি মূল্যের পণ্য আমেরিকাতে রপ্তানি করে, কিন্তু ঠিক এত পরিমাণ রপ্তানি করতে আমেরিকা ভারতের বাজারে পারে না। সুতরাং আমেরিকার কিছুটা ঘাটতি থেকে যায়, তো এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। তো সেখানে আমেরিকা বলেছে যে বেশি পরিমাণে তেল যদি ভারত আমেরিকা থেকে কেনে তাহলে যেটা ট্রেড ডেফিসিট এটা কমে যাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি ব্যালেন্সের দিকে যাবে। সুতরাং এটাতেও ভারতবর্ষ রাজি হয়েছে। তো এটা হলো মোটামুটিভাবে একটা গুরুত্বপূর্ণ চুক্তি এবং একটি রুট দুই দেশ মিলে তৈরি করছে, যেটা হলো যে প্রধানত ভারত এবং আমেরিকার মধ্যে যেটা বাণিজ্যিক রুট হবে, ইসরায়েল হয়ে ইটালিকে ছুঁয়ে আমেরিকায় পৌঁছাবে, ভারত ইসরায়েল ইটালি হয়ে যেটা আমেরিকায় পৌঁছাবে, এই রুটটি বিজনেস রুট তারা তৈরি করছে, এবং এটা তৈরি হলে দুই দেশের মধ্যেই খুব সম্পর্ক আরও দৃঢ় হবে। দ্বিতীয় হলো যে 26/11 অন্যতম প্রধান চক্রী যার নাম তাহাউর রানা, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান গভর্নমেন্ট। তাকে কি হয়েছিল, 2008 সালে তিনি মুম্বাই হামলায় জড়িত, এবং ভারতের বিচারের যাতে সম্মুখীন করা যায় এই সমস্ত ক্রিমিনাল, এই সমস্ত জঙ্গিদের, সেই জন্য আমেরিকান গভর্নমেন্ট পূর্ণ গ্রিন সিগন্যাল দিয়েছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় কূটনৈতিক দিক থেকে। নেক্সট হলো যে আমেরিকা আরও বেশি করে অস্ত্র ভারতে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে কি কি আছে না, সেখানে আছে F-35 বিমান আছে। F-35 বিমান আপনারা সবাই জানেন, আশা করি যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানের মধ্যে গোনা হয় অ্যাটাকিং বিমান। এছাড়া বিভিন্ন রকমের আরও কিছু আছে, যেমন ট্যাঙ্ক ধ্বংসকারী কিছু মিসাইল আছে, কিছু যে সুপার হারকিউলিস শ্রেণীর কিছু এরোপ্লেন আছে, C-17 গ্লোবমাস্টার 3, P-81
সো এই ধরনের বিমান চিনুক আছে, বিভিন্ন ধরনের যে যুদ্ধের জন্য যে সমস্ত বিমান লাগে, যেগুলো উন্নত ক্যাটাগরির উন্নত মানের, সেগুলো ভারতবর্ষে রপ্তানি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার যদি কিনতে চায় তাহলে আমেরিকান সরকারের কোনো রকম বাধা থাকবে না, এবং এই ধরনের চুক্তি আমেরিকা তখনই কারোর সাথে করে যখন আমেরিকা কাউকে খুব ঘনিষ্ঠভাবে। সুতরাং এই সমস্ত উন্নত ধরনের অস্ত্র কোনোদিন আমেরিকা কোনোদিন ইরানের হাতে তুলে দেবে না, আমেরিকা কোনোদিন পাকিস্তানের হাতে তুলে দেয় না, আমেরিকা কোনোদিন অন্য কোনো দেশের হাতে তুলে দেয় না। এই সমস্ত অস্ত্র ভারতবর্ষের হাতে, অবশ্য ভারতবর্ষ কিনবে সেগুলো, তবুও খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না হয় তাহলে এই ধরনের ডিল কোনো মতেই সম্ভব নয়। এবং সবথেকে মজার বিষয় হলো, যখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছিলেন এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যে অচল অবস্থা হয়েছে, যে হিংসা সেখানে চলছে, আপনার মতামত কি বা আপনি কি ভাবছেন, সেক্ষেত্রে সেখানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে সমস্ত কিছুর উপর আমেরিকা খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছে, খুব ক্লোজলি মনিটর করছে সমস্ত কিছু, এবং এটা আমেরিকার এই মুহূর্তে ডাইরেক্ট ইন্টারফেয়ার করার সেখানে কোনো ইচ্ছা নেই, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতেই তিনি তুলে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডাইরেক্ট কোনো রকম ইন্টারফেয়ার করবে না, বাংলাদেশের যা অবস্থা সেটা মোদিজি হ্যান্ডেল করে নেবেন। সুতরাং বুঝতেই পারছেন কী ধরনের বিশ্বাসযোগ্যতা নরেন্দ্র মোদীর আমেরিকার প্রেসিডেন্টের কাছে। সুতরাং এই ছিল আজকের বিভিন্ন রকমের যে সমস্ত গুরুত্বপূর্ণ ডিল ছিল সেগুলো নিয়ে কথা বললাম। তো আশা করছি আপনাদের প্রতিবেদনটি ভালো লেগেছে, তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রতিবেদন দেখার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন, আর আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।